এক অসহায় বাবা নিজের জীবন্ত মেয়ের জন্য কবর খুঁড়ছেন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবের এক হৃদয় বিদারক ঘটনা। অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারেননি তিনি। মৃত্যু নিশ্চিত জেনে 2 বছরের শিশুর ভয়াবহ মৃত্যু ভয় কাটাতে প্রতিদিন নিয়ে যেতেন সেই কবরের কাছে, যেখানে একদিন হয়তো সে ঘুমিয়ে পড়বে চিরতরে। কি হয়েছিল সেই শিশুটির? শেষমেশ এই ঘটনা কোথায় নিয়ে গেল পরিবারটিকে? 2017 সালে চীনের সিচুয়ান প্রদেশের মিয়াং শহরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। শিশুটির নাম ঝাং সিংলেই। মাত্র 2 বছর বয়সে ভুগছিল বিরল থ্যালাসেমিয়া রোগে। এই রোগে আক্রান্ত মানুষকে বাঁচাতে হলে প্রয়োজন হয় নিয়মিত রক্ত সঞ্চালন আর ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু মেয়ের জীবন বাঁচাতে যে অর্থ দরকার, এই দরিদ্র কৃষক পরিবারের নাগালের বাইরে ছিল। ঝাং লিয়ং নামে এই অসহায় পিতা দিনে কাজ করতেন মাঠে, রাতের বেলায় অন্যের দোকানে ছোটখাটো কাজ করতেন, শুধু মেয়ের চিকিৎসা খরচ জোগাতে। ডেইলি মেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তিনি আগেই নিজের সমস্ত সঞ্চয়, ধার, এমনকি আত্মীয় স্বজনের সহায়তায় যা পেয়েছিলেন সব খরচ করেছেন মেয়ের চিকিৎসায়। শিশুটির মা অসুস্থতার কারণে কাজ করতে পারতেন না, ফলে পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিলেন লিয়ং। কিন্তু চিকিৎসা এত ব্যয়বহুল হয়ে উঠেছিল যে এক সময় সব পথ বন্ধ হয়ে যায়। হাসপাতাল জানিয়ে দেয় তারা আর চিকিৎসা চালিয়ে যেতে পারবে না। তখনই পিতা বুঝতে পারেন মৃত্যু আসছে তার ঘরে, তার রাজকন্যার জন্য। অসহায় লিয়াং তখন সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে ধীরে ধীরে মৃত্যুর সঙ্গে পরিচয় করাবেন, যেন মৃত্যু তার কাছে ভয় না হয়ে এক শান্ত বিশ্রামের জায়গা হয়ে ওঠে। তাই তিনি গ্রামের পাশে একটি ছোট্ট গর্ত খুঁড়েন, যেখানে প্রতিদিন বিকেলে মেয়েকে কোলে করে নিয়ে যেতেন বলে জানায় দ্য ইন্ডিপেন্ডেন্ট। ছোট্ট সিনলেই সেখানে বসে কবরের মাটি নিয়ে খেলত, ফুল তুলে রাখত। বাবা তাকে বলতেন, এখানেই একদিন তুমি ঘুমাবে আর আমি থাকবো তোমার পাশে। দ্য এশিয়ান প্যারেন্টের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় এক সাংবাদিক ঘটনাটি জানতে পেরে বাচ্চা ও তার বাবার ছবি ও গল্পটি প্রকাশ করেন। মুহূর্তে চীনের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই পিতার সংগ্রাম। লাখ লাখ মানুষ কেঁদেছিলেন ছবিটি দেখে, যেখানে দেখা যায় এক বাবা কবরের পাশে বসে মেয়েকে কোলে নিয়ে হাসছেন, অথচ চোখের কোণে অশ্রু লুকিয়ে রেখেছেন। দেশ জুড়ে উঠে সহানুভূতির ঝড়। অসংখ্য মানুষ অনুদান পাঠাতে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে। বিবিসি ও ডেইলি মেলে প্রকাশিত পরবর্তী রিপোর্টে জানা যায়, সংগ্রহীত অর্থে মেয়ের চিকিৎসা আবারও শুরু হয় এবং সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। প্রায় 8 বছর পরও ঝং পরিবার সেই স্মৃতিকে ভুলতে পারেনি। স্থানীয় সংবাদ মাধ্যমে লিয়ং এক সাক্ষাৎকারে বলেন, যখন আমি মেয়েকে কবরে নিয়ে যেতাম প্রতিদিন মনে হতো হয়তো এটাই শেষ দিন। কিন্তু মানুষ যে কতটা দয়ালু হতে পারে তা তখন বুঝেছিলাম। বর্তমানে ঝাং সিংলেই নামের এই ছোট্ট মেয়েটি স্কুলে যায়, হাসে, খেলে, স্বপ্ন দেখে। এক পিতার অদম্য ভালোবাসা আর ত্যাগের এই গল্প শুধু চীনে নয়, গোটা পৃথিবীর সামনে উদাহরণ হয়ে থাকবে। বাবার ভালোবাসা আর মানুষের সাহায্যে কিভাবে নতুন জীবন পেয়েছিল সেই ছোট্ট শিশুটি। রিয়াজুল আলম রাব্বি, বাংলা ভিশন।